আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, থাম্বনেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো পাগলা বান। তো এই পাগলা বান যদি কাউকে আপনি দেন তাহলে সে পাগল হয়ে যাবে। তো সেটি আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? আপনার শত্রুপক্ষের জন্য, যে শত্রু প্রতিনিয়ত আপনাকে ক্ষতি করছে, যে শত্রু প্রতিনিয়ত আপনাকে জ্বালাতন করছে, ওই শত্রুর জন্য আপনি পাগলা বান দিতে পারেন। না মেরে তাকে শাস্তি দেওয়া। আপনি যদি নির্দিষ্ট সময়ের জন্য এই পাগলা বানটি করে রাখেন, সে নির্দিষ্ট সময় পর্যন্ত পাগল থাকবে। যখন আপনি এটি তুলে ফেলবেন, তুলে এটিকে আপনি পুকুরে অথবা নাফাক কোনো জায়গায় ফেলে দিবেন ছিঁড়ে, তখন এর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করার চেষ্টা করবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা আমার ইউটিউবে নতুন জয়েন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা। এই নকশাটিকে নাফাক কোনো বস্তু দিয়ে লিখতে হবে এবং এই নাফাক বস্তুর সাথে সিঁদুর যুক্ত করতে হবে। সিঁদুর যুক্ত করে, নাফাক জিনিস যুক্ত করে এই মন্ত্রটিকে লিখতে হবে ভূজপত্রের মধ্যে। মাত্র 3টি নকশা লিখতে হবে। যে নকশা দেখেছেন এই নকশাটিকে 3টি লিখতে হবে। একটিকে সুপারি গাছের নিচে দাফন করতে হবে এবং অবশ্যই তাবিজের নিচে যাকে পাগলা বান দিতে চাচ্ছেন তার মায়ের নাম, বাবার নাম অবশ্যই লিখে দিবেন এবং ছোট্ট একটি মন্ত্র দেখেন স্ক্রিনের মধ্যে। এই মন্ত্রটিকে 21 বার জপ করতে হবে, 21 বার পড়তে হবে। তো 21 বার পড়ার পরে আপনি অর্থাৎ এই তদবিরগুলো যখন আপনি লিখবেন, লেখার পরে যখনই আপনি প্রত্যেকটা তাবিজ পুঁতে ফেলবেন, বা যেটা করণীয়, প্রথমটা যেমন আপনি সুপারি গাছের নিচে দাফন করবেন, দাফন করার সময় এই মন্ত্রটি পড়বেন 21 বার। এরপর আরো একটি তাবিজ আপনাকে নদীর মধ্যে নিক্ষেপ করতে হবে, তখন আপনি এটি পড়বেন 21 বার। এরপরে আরেকটি তাবিজ আপনাকে আগুনের উত্তপ্ত আংড়ার মধ্যে ফেলে দিতে হবে, তখন আপনাকে পড়তে হবে আবার 21 বার। এইভাবে মোট আপনাকে 3 বার 21 বার করে পড়তে হবে, 21 বার 21 বার 21 বার করে পড়তে হবে। 3টা তাবিজ পুঁতে ফেলা, ফেলে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এই 3টা কাজ আপনার শেষ হয়ে যাবে। আপনার সর্বোচ্চ সময় সীমা নিবে 3 থেকে 5 দিন পর্যন্ত। এই 3 থেকে 5 দিনের মধ্যে আপনি যে শত্রুকে পাগলা বান দিতে চাচ্ছেন, আপনার ওই কাঙ্ক্ষিত শত্রু পাগলা বানে আক্রান্ত হয়ে সে এমন অবস্থা হবে সে পাগলই হয়ে যাবে। তা আপনি যতদিন না চাইবেন তাকে ঠিক করবেন, দুনিয়ার কোনো বৌদ্ধ, কোনো কবিরাজ, কোনো ডাক্তার তাকে ঠিক করতে পারবে না, কারণ এটি একটি পাগলা বান। পাগলা বান শুনলে আপনি বুঝতে পারলেন যে এটি কেমন বান, পাগলা বান। এই পাগলা বান আপনি যাকে দিবেন, কোনো মগা, কোনো বৌদ্ধ, কোনো কবিরাজ এর ছুটাতে পারবে না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা আমার কাছে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো চাচ্ছেন আশা করছি সবাই খুশি হয়েছেন, এবং যারা কোরআনিক ভিডিওগুলো চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে আমার কোরআনিক ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।